এই বাড়িটা আমার ওয়াইফের। আমাকে অনুরোধ করা হয়েছে যে টানা ১৫ বছর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকা তাকসিমে খানের পদত্যাগের খবর প্রকাশের পর গুঞ্জন উঠেছে তিনি গ্রেপ্তার হচ্ছেন কিনা। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই খোঁজ ছিল না দীর্ঘদিন ধরে ব্যাপক অনিয়ম আর দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তাকসিমের। এরপর একদিনও নিজের দপ্তরে আসেননি। তিনি দেশে আছেন নাকি বিদেশে চলে গেছেন সেটিও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে শারীরিক অসুস্থতার জন্য তিনি দায়িত্ব পালন করতে পারবেন না বলে মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন। ৫ বছর পর পর সরকার ব্যবস্থায় ব্যাপক রদবদল ঘটলেও ঐশ্বরিক কোনো ক্ষমতা বলে ঠিকই নিজের চেয়ার ঠিক রেখেছিলেন তাকসিমে খান। ১,২৫,০০০ টাকা বেতনে ওয়াসায় চাকরি শুরু করলেও শেষ পর্যন্ত সেই বেতন গড়িয়েছে ৬,২৫,০০০-এ। একই সাথে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়েছেন তার বিপুল অনিয়ম আর দুর্নীতির প্রভাব। তবে এত অনিয়মের অভিযোগ থাকলেও সেগুলোকে গায়ে মাখেননি তাকসিমে খান, বরং প্রতিবার তার বিরুদ্ধে দুর্নীতির খবর প্রকাশের পর একরকম রেকর্ড গড়ার মতো বাড়িয়েছেন দুর্নীতির পরিমাণ। ২০০৯ সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর থেকে বিভিন্ন সময় মেয়াদ বাড়িয়ে আর পদ ছাড়তে হয়নি তাকসিমে খানকে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হওয়ায় টানা ৭মবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পান। সর্বশেষ গত বছরের জুলাই মাসে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে আরও ৩ বছরের জন্য তাকসিমে খানের মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়। এরপর থেকে তিনি ৭মবারের মতো মেয়াদ বাড়িয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তাকে অভিযুক্ত করা হলেও তা নিয়ে ভ্রুক্ষেপ ছিল না তাকসিমে খানের। অভিযোগ আছে তিনি দেশ থেকে প্রায় ৫,০০০ কোটি টাকা পাচার করেছেন। শুধু যুক্তরাষ্ট্রেই করেছেন ১৪টি বাড়ি। ঢাকা ওয়াসা কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন তাকসিমে খানের সময়ে ৫,০০০ কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে। একই সাথে বৈদেশিক সহায়তা নির্ভর প্রকল্প বাস্তবায়নে এই সংস্থাটি প্রায় ২৫,০০০ কোটি টাকার ঋণে এখনো জর্জরিত। জানা গেছে পদ্মা পানি শোধনাগার প্রকল্পের সঞ্চালন লাইন নির্মাণে দুর্নীতি হয়েছে ৬০০ কোটি টাকা। দাসের কান্দি পয়ঃশোধনাগারে নিম্নমানের যন্ত্রপাতি ক্রয়ে ৬০০ কোটি টাকা, পানি ও পয়বিলের ৩,২২১ কোটি টাকা, ঢাকা ওয়াসা কর্মচারী বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৬২১ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এত বিপুল অঙ্কের টাকার পুরোটাই নিজের পকেটে পুরেছেন তাকসিমে খান। অবশ্য বিদেশে থাকা বাড়িগুলোর বিষয়ে তিনি বলেছেন তার স্ত্রী যুক্তরাষ্ট্রের সরকারে চাকুরি করেন এবং তিনি সহ পরিবারের সবার যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব আছে। স্ত্রী, সন্তান সহ সেখানে সবাই প্রতিষ্ঠিত হওয়ায় বাড়ি কেনা খুব বেশি অসুবিধার নয়। ১,০০০ কোটি টাকা লোপাটের ঘটনাকে তিনি অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত হিসেবেই চাউট করেছেন। শেখ হাসিনার সবচেয়ে বিশ্বাসী মানুষের মধ্যে প্রথম কাতারে ছিল সাবেক সংসদ সদস্য মরহুম ইলিয়াস চৌধুরী। শেখ পরিবারের অনেকের কাছে তিনি শেখ হাসিনার ফুফাতো ভাই বলেই পরিচিত ছিলেন। নামের আগে পিছে শেখ শব্দের কিছু না থাকলেও তিনি ছিলেন সরাসরি শেখ হাসিনার লোক। সত্য মিথ্যা মিলিয়ে আত্মীয়তার পরিচিতিকে আরো ঘন করে দাপট দেখিয়ে চলেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান। স্ত্রী ও সন্তান সহ নিজেও আমেরিকার নাগরিক হওয়ায় দুর্নীতিতে যেন মনোযোগ দিয়েছিলেন একটু বেশি করেই। অধিকার নিয়েই করেছেন নানা অপকর্ম। যদিও গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আর নিজ কার্যালয়ে আসেননি। গা ঢাকা দিয়ে সবার সঙ্গে যোগাযোগও বন্ধ রেখেছেন। তিনি কোথায় আছেন তা জানেন না ঢাকা ওয়াসার অন্যান্য কর্মকর্তারা। গেল রবিবার থেকেই কারণ বাজারে ওয়াসা ভবনের সামনে ব্যবস্থাপনা পরিচালক তাকসিমে খান সহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করে আসছে ওয়াসার কর্মকর্তা কর্মচারীরা। এসব ঘটনাকে কেন্দ্র করে তাকসিমে খান পদত্যাগ করেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।